নমস্কার, প্রত্যেককেই জানাই স্বাগতম। আমরা আলোচনা করছি এপ্রিলের 15 তারিখ থেকে মে মাসের 15 তারিখ। এই একটা মাসের রাশিফল, এই একটা মাস কতটা ভালো থাকতে পারেন মীন রাশির জাতক জাতিকারা, তাদের কোন কোন সিদ্ধান্তগুলো নেওয়া উচিত, কোন কোন সিদ্ধান্তগুলিকে আপাতত কিছুদিনের জন্য হোল্ড করা উচিত, সমস্ত বিষয় নিয়ে আমি চর্চা করার চেষ্টা করব, অন্ততপক্ষে ক্ষুদ্র প্রয়াস করার চেষ্টা করব। তো উইদাউট এনি ডিলে চলুন আজকের অনুষ্ঠানটি শুরু করা যাক। প্রথমেই বলে রাখি, মীন রাশির জাতক জাতিকাদের বর্তমানে হেলথের কন্ডিশন মধ্যম প্রকৃতির কিছুটা এবং কিছুটা কিন্তু সমস্যা। বিশেষ করে গত বছর অক্টোবরের পর যখন রাশিতে রাহু আসলেন, মেন্টাল টেনশন প্রভূত পরিমাণে বেড়েছে। সাড়ে সাথে শুরু হওয়ার পর যতটা না চাপ পেয়েছেন তার থেকেও বেশি চাপ রাহুর এই সঞ্চারজনিত কারণ আপনাদের ক্ষেত্রে কিন্তু দিচ্ছে। এখন প্রশ্ন হলো, এই যে সমস্যা, এই যে প্রবলেম, এই যে মেন্টাল নানা রকমের ইস্যুর মধ্যে দিয়ে আপনাদেরকে কন্টিনিউ করতে হচ্ছে, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে শারীরিকগতভাবেও বেশ কিছু প্রবলেম, এবং যে প্রবলেমটা শুরু হচ্ছে এটা নয় যে সেটা একদম এক্সট্রিম ফেটাল হয়ে যাচ্ছে বা সেটা হ্যাবিট প্রবলেম আপনার জীবন সংগ্রামে নিয়ে আসছে, বাট যে প্রবলেমটা আছে সেটা হচ্ছে আপনার সুস্থতার পরিবর্তে ভোগান্তির কাল কিন্তু ধীরে ধীরে বাড়ছে। ধরুন একটা সাধারণ ঠান্ডা লাগা, সেটিও আপনার ক্ষেত্রে হয়তো তার যে সময়কালটা সেটা বেশি দিন নিয়ে নিল রিকভার করাতে। এই ধরনের প্রবলেমগুলো বর্তমানে মীন রাশির অনেক জাতক জাতিকারাই ভোগ করছেন। অনেক জাতক জাতিকাদেরই এই ধরনের সমস্যা আছে। আমি যে একটা মাসের সময়কাল বলছি, এই সময়কালটা 15 দিন আপনার হেলথের জায়গাটা পজিটিভ রাখবে, 15 দিন আপনার হেলথের জায়গাটা নেগেটিভ রাখবে। কোন 15 দিন পজিটিভ রাখবে বলে আমি মনে করছি? অবশ্যই এপ্রিলের শেষ 15 দিন কিছুটা পজিটিভ রাখবে বলে আমি মনে করি। এটি নয় যে এক্সট্রিম হেলথ প্রবলেম কমে যাবে। হেলথ রিলেটেড যত সমস্যা আছে সমস্ত সমস্যা মিটে গিয়ে পূর্ণাঙ্গ শক্তিশালী বা বলশালী হয়ে কন্টিনিউ করছেন। কিন্তু অবশ্যই মানসিক চাপ, বেশ কিছু ক্ষেত্রে শারীরিক প্রবলেম হ্রাস পাওয়া, এই বিষয়বস্তুগুলোর কন্টিনিউশন কিন্তু অবশ্যই থাকছে যদি মীন রাশি আপনার হয়ে থাকে। এবং এর সাথে সাথে আমি একটা কথা বলবো, অনেক মীন রাশি জাতক জাতিকাদের আমি দেখলাম তাদের মূলত শারীরিক থেকেও মেন্টাল প্রেশারটা অনেক বেশি, এবং এমন এমন কারণে তাদের মেন্টাল প্রেশার, সেই প্রেশারটাকে কোনোভাবেই তারা ডিটোরিয়েট করতে পারছে না। কোনো ক্ষেত্রে ফাইন্যান্স, কোনো ক্ষেত্রে সম্পর্ক এবং পারিবারিক বিষয়। আমি বারবার দেখেছি মীন রাশির ফ্যামিলি লাইফ নিয়ে ডিস্টারবেন্স কমতেই চাইছে না। কোনো না কোনো প্রবলেম ফ্যামিলি লাইফকে কেন্দ্র করে সেটি কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের কন্টিনিউ হচ্ছে। আপনি যদি আমায় জিজ্ঞাসা করেন যে ফ্যামিলি লাইফ রিলেটেড প্রবলেম মীন রাশির কমবে কি কমবে না, আমি একটা কথাই যদি উত্তর দিতে হয় আমি বলবো মীন রাশির ফ্যামিলি প্রবলেম কমবে। আমি বিগত দিনেও আপনাদের ক্ষেত্রে বলেছি যে পজিটিভিটি আছে, তবে ধৈর্য শক্তিটাকে বাড়াতে হবে, ধৈর্য শক্তিটাকে রাখতে হবে, এবং অ্যাজ এ রেজাল্ট আমরা দেখতে পারবো আপনাদের পজিটিভিটি বাড়ছে। এই মুহূর্তেই যদি 3টে নক্ষত্রের এক্সাক্ট ফ্যামিলির কথা বলা হয়, সাংসারিক জীবনের কথা বলা হয়, আমি মনে করি রেবতীর সাংসারিক জীবনের সমস্যা সর্বাধিক রয়েছে। পূর্ব ভাদ্রপদর যে সমস্যাটা সেটা মিডিওকর, এবং তার সাথে সাথে বলা যেতে পারে আপনাদের উত্তর ভাদ্রপদ নক্ষত্র যারা আছে তারা বেশ প্রবলেমে আছে। তাহলে এই 3টি নক্ষত্রের ক্ষেত্রেই ফ্যামিলি রিলেটেড প্রবলেম কিছুটা হলেও মিনিমাইজ হতে পারে এই সময়। তবে কমিউনিকেশন যাদের নেই, আমি মনে করি না এই মুহূর্তে কমিউনিকেশন হবে। 24 তারিখ পর্যন্ত তাও একটা পসিবিলিটিস থাকছে কিছু কমিউনিকেট করা, কিছু সংযোগ তৈরি হওয়ার মতো জায়গায়, কিন্তু 24 তারিখের পর একই ধরনের ঘটনাক্রম আমরা লক্ষ্য করতে পারবো। কেন 24 তারিখ পর্যন্ত পসিবিলিটিস আছে তার রিজনটা বলি। কারণ এই সময় একটা নীচভঙ্গ রাজযোগ তৈরি হয়। নীচভঙ্গ রাজযোগের একটা ভালো ফলাফল সেটি কিন্তু আপনি পেতে চলেছেন, বা এক কথায় আপনি পাবেন। 24 তারিখ পর্যন্ত কমিউনিকেট করতে চাইলে একটা সুযোগ আসতে পারে, এবং আমি মনে করি যে পজিটিভিটি বা ধনাত্মকতা এই ধরনের বিষয়গুলিকে কেন্দ্র করে আসবে আপনাদের ক্ষেত্রে।
আরেকটা কথা আপনাদের বলি, অনেকে ল লিটিগেশনে জড়িয়ে গিয়েছেন। আমি বারবার বলেছিলাম ল লিটিগেশনে ফালতু জড়াবেন না, তাতে সমস্যাটা বাড়বে। এবার দেখুন জড়িয়ে গেছেন, ঠিক আছে, আস্তে আস্তে মিনিমাইজ হোক, একটু সময় লাগবে, বাট নিয়ন্ত্রণ করতে পারার পসিবিলিটিস প্র্যাকটিক্যালি আপনাদের ক্ষেত্রে আছে। আমি আশা রাখি এটা করতে পারবেন। প্রশ্ন হলো কর্মজীবন সম্পর্কিত, যে কর্মজীবনে আদতেও কি মীন রাশির পজিটিভ হবে, এর অর নো। 10th হাউসের লর্ড যখন তৃতীয় ভাবে প্রবেশ করবে, দ্যাট ইজ ফর শিওর যে আপনাদের কর্ম রিলেটেড কিছু পরিবর্তন আসবে। দ্যাট ইজ দ্য পয়েন্ট, যে কর্ম রিলেটেড পরিবর্তন তো আসবে, জানলাম বা বুঝলাম। পরিবর্তন করাটা কি উচিত হবে? পরিবর্তন করলে কি ভালোর দিকে যাওয়া যাবে? দেখুন, যারা চাকরি করেন, আর মিনের মধ্যে রেবতী অনেকে আছেন আইটি সেক্টর, নট অনলি রেবতী, আমরা বাকি দুটি নক্ষত্রের ক্ষেত্রেও আইটি সেক্টর, বিভিন্ন ফাইন্যান্সিয়াল ম্যাটারের সাথে যুক্ত থাকার টেন্ডেন্সি, মেডিকেল সেক্টরের সাথে যুক্ত থাকার টেন্ডেন্সি, এই বিষয়বস্তুগুলোকে লক্ষ্য করতে পারি। আমি স্ট্রংলি মনে করি আপনাদের পজিটিভিটি বা ডেভেলপমেন্ট, যদি রাশিটি আপনার হয়ে থাকে মীন, কর্মজীবনের ক্ষেত্রে আসবে থ্রু সাম চেঞ্জ, কিছু পরিবর্তনের মধ্য দিয়ে। এমনি অথরিটির সাথে আপনার অ্যাডজাস্টমেন্টটা এই মুহূর্তে ভালো নয়। যদিও মীন কারোর সাথে শত্রুতা না করলেও সকলের যেন একটা শত্রুতা করার মেন্টালিটি মীনের সাথে তৈরি হয়ে যায়। আপনি যদি আমায় প্রশ্ন করেন, এই যে শত্রুতা করার মেন্টালিটি, এই যে শত্রুভাবে আপনাদেরকে নিচ্ছে, এটা আদতেও কি সম্পূর্ণ কিওর করা যাবে? দেখুন, যারা শত্রুতা করার মেন্টালিটি নিয়ে আছে তারা কখনোই কি পাল্টাবে না। তবে আপনার কর্মজীবনে পরিবর্তনের সুযোগ আসবে, এখানে হোল্ড করতে পরামর্শ দেব যারা চাকরি পরিবর্তন করতে চাইছে। কদিন হোল্ড করার পরামর্শ দেব? 1 মে থেকে 15 মে পর্যন্ত। তার আগের সিচুয়েশন আপনি চেঞ্জ করতে তবুও পারেন। যারা ভাবছেন চেঞ্জ করবেন, ইমিডিয়েটলি চেঞ্জ করে নিন। যদি তেমন কোনো সুযোগ বা অপরচুনিটি থাকে যে 15 দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে টোটাল প্রসেস, নতুন কোম্পানিতে জয়েনও হয়ে যাবে, দেন ইউ ক্যান প্রসিড। আদারওয়াইজ আমি এই পরামর্শ বা সাজেশন কখনোই আপনাকে দেব না 1 মের পরে চেঞ্জ করার জন্য। ওকে, এর পরের বিষয়টা নিয়ে চলুন আমরা চর্চা করি। এবং সেক্ষেত্রে যারা চাকরি করেন না, যারা বর্তমানে বেকার, হয়তো কিছু একটা করতেন ছেড়ে দিয়ে বাড়ি বসে আছেন, গভর্নমেন্ট চাকরির প্রিপারেশন নিচ্ছেন, দেখুন সেকেন্ড হাউসের রবির অবস্থান, যে রবি আপনাদের ষষ্ঠপতি, সুতরাং কোথাও যেন চাকরি পাওয়ার পসিবিলিটিকেই বাড়ায়। এবং এখানে গভর্নমেন্ট রিলেটেড কিছু কানেকশনও আসতে পারে। কোনো একটা এক্সাম দিয়েছিলেন, যদিও হয়তো আন্ডারটেকিং গভর্নমেন্টের কোনো একটা এক্সাম, সেই এক্সামে কোয়ালিফাই করা, সেটার প্যানেল পাবলিশ হওয়া, সেটা থেকে একটা বেটার ফলাফল আসা, এই ধরনের যে অবকাশগুলো রয়েছে সেটা কিন্তু আসতে পারে যদি আপনার রাশি হয়ে থাকে মীন রাশি। আই ডোন্ট হ্যাভ এনি ডাউট রিগার্ডিং দ্যাট। যারা অ্যাকাউন্টস রিলেটেড ম্যাটারে যুক্ত হতে চাইছেন, বিভিন্ন ব্যাংকিং এক্সামিনেশন দিচ্ছেন, এই মুহূর্তে তো ব্যাংকিং এক্সামিনেশন তেমন নেই, তবে যারা প্রাইভেট বিভিন্ন ফাইন্যান্স কোম্পানিতে রয়েছেন, ব্যাংকিং সেক্টরে রয়েছেন, স্মল ফাইন্যান্স কোম্পানিতে রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা বাড়বে। কিছু প্রমোশনাল অ্যাসপেক্ট, নতুন কিছু সুযোগ প্রাপ্তি, এই জায়গাগুলো আসতে পারে। এটা একটা পজিটিভ দিক। নতুন কিছু অ্যাটাচমেন্ট, নতুন কিছু এই ধরনের জব প্রাপ্তির সংযোগ, সেটা মিনের ক্ষেত্রে বাড়তে পারে। যারা চাকরি করবেন মনস্থির করেছেন, যদি এই মুহূর্তে ব্যাংকিং সেক্টরে সুযোগ পান বা আইটি সেক্টরে সুযোগ পান বা যে কোনো ধরনের রিয়েল এস্টেট বা মেডিকেল সেক্টরে সুযোগ পান, চোখ বুঝে কন্টিনিউ করুন। দ্যাট উইল বি বেটার অ্যান্ড আই থিঙ্ক দ্যাট উইল বি বেস্ট ফর ইউ। এখন প্রশ্ন হলো, যারা ব্যবসা করছেন কি হবে তাদের? সপ্তমপতি প্রথমে তো নিচভঙ্গ রাজ্য তৈরি করবেন, কিন্তু তারপরে রাহু মঙ্গল যুক্ত হবে, নিচস্থ অবস্থায় অবস্থান করবেন। প্রথম দিকে ব্যবসার জায়গাটা আমি বলবো ভালো। প্রথম 10টা দিন নতুন সুযোগ পাওয়া, নতুন অপরচুনিটি তৈরি হওয়া, কিছু কানেকশন তৈরি হওয়া ব্যবসাটাকে এনহান্স করার জন্য, এগুলো কিন্তু ধীরে ধীরে বাড়তে চলেছে বা বাড়বে। কিন্তু 24 তারিখের পর দিন 20 আপনাদের জন্য একটু সমস্যা প্রবণ। এই সময় কি করা যাবে না সেটা আগে শুনুন। প্রথমত, যে কোনো ইনভেস্টমেন্ট থেকে দূরে থাকতে হবে। দ্বিতীয়ত, রিলেটিভদের সাথে যারা ব্যবসা করেন, পার্টনারশিপে যারা বিজনেস করেন, খুব সচেতন থাকবেন এই সময়কাল। সাধারণত আমি দেখেছি, আমার বাস্তবিক অভিজ্ঞতায় আমি দেখেছি,
এই ধরনের সময়ে এমন কিছু জটিলতা আসে যে জটিলতাগুলো কিন্তু দীর্ঘমেয়াদী হয়। ধরুন এখন আমি 20 দিনের একটা প্রেডিকশন রাখলাম, আপনি এই সময় কিছু রং স্টেপ নিলেন, কি ভাবছেন যে ইমিডিয়েট বেসিসে সমাধানযোগ্য একটা জায়গায় চলে আসবে? না, ইমিডিয়েট বেসিসেই সেই জায়গাটা আসবে না। যদি ভুল স্টেপ নেন তাহলে কিন্তু লং টাইম হতে পারে সমাধান করার ক্ষেত্রে, লং লাস্টিং একটা প্রভাব কাজ করার মতো অবকাশ লক্ষ্য করতে পারছি যদি আপনার রাশিটি নিশ্চিতভাবে হয়ে থাকে মীন রাশি। হোয়াট নেক্সট? এরপরে কি ঘটনা প্রবাদ? দেখুন বর্তমানে এমনিতেই বৈশাখ মাস শুরু হচ্ছে, এমনিতেও একটা কমন টেন্ডেন্সি থাকে অনেকেই ব্যবসা শুরু করেন, কিন্তু ব্যবসা তো শুধু শুরু করলেই হবে না, সেটাকে সাকসেসফুলি রান করতে হবে। যদি শুরু করেন তাহলে প্রথম 10 দিনের মধ্যেই করবেন বৈশাখ মাসে, বা আমি বলবো ইংরেজি মাসের এপ্রিলের 15 থেকে 24 তারিখের মধ্যে করবেন, তারপরে আর শুরু করার দরকার নেই। আচ্ছা, দ্বিতীয় বিষয়, শুরু করেছেন, প্রথম কদিন চলছে, তারপরে একটু হয়তো 19-20 হতে পারে, তাতে ভেঙে পড়ার মতো কোনো অবকাশ নেই। ভেঙে পড়া যাবে না। উপরন্তু আমাদের কি করতে হবে? ডিজিটালাইজড করতে হবে বিজনেসটাকে। যত বেশি ডিজিটালাইজড করতে পারবেন, যত বেশি ডিজিটাল এনগেজমেন্ট তৈরি করতে পারবেন, দ্যাট উইল বি বেটার ফর ইউ। সেটা আপনার জন্য অনেক ধনাত্মক ভাইবকে বহন করে আনবে। যারা ব্যবসা মূলত শুরু করতে চাইছেন কাপড়ের, বুটিকের কাজ করছেন যারা, কাপড় রিলেটেড ব্যবসা করছেন যারা, গার্মেন্টসের বিজনেস করছেন যারা, এটা কিন্তু পজিটিভ দিকে যাবে। দ্বিতীয়ত, খাদ্যদ্রব্যাদি বিভিন্ন ধরনের হতে পারে, বেবি ফুড রিলেটেড বিজনেস যারা করছেন তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা কিন্তু অনেকটাই বাড়বে। যারা ফলের ব্যবসা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু পজিটিভিটির জায়গা রয়েছে। অনেকে লটারির ব্যবসা করেন, আমি কিন্তু লটারি কাটার কথা বলছি না, অনেকে লটারির ব্যবসা করেন, তাদের ক্ষেত্রে পজিটিভিটি আছে। পেট অর্থাৎ পোস্ট রিলেটেড অনেকে ব্যবসা করেন, তাদের ক্ষেত্রে পজিটিভিটি আছে। দেখুন মীন রাশির ক্ষেত্রে আমি দেখেছি অনেক মীন রাশি জাতক জাতিক, আমি সেলফ প্রফেশন নিয়ে একটু আলোচনা করে নিই, অনেকে এনজিও করেন এবং খুব বড় বড় এনজিও আমি দেখেছি মীন রাশিরা কিন্তু পরিচালনা করে। তাদের মধ্যে এমনিতেই পোষ্য প্রীতির একটা উদাহরণ লক্ষ্য করা যায়। তারা পশু প্রাণীকে ভালোবাসে, সর্বদাই চেষ্টা করে যে তাদের একটু উপকার করার। আমি মাঝে একজনের সাথে কথা বললাম, ভদ্রমহিলা লয়ার, তিনি রেগুলার বেসিসে তার একটা গ্যাং রয়েছে, মানে দলে অনেক সদস্য আছে, তারা সবাই মিলে পথ যে সমস্ত পোষ্যরা থাকেন তাদেরকে কিন্তু তারা আহার পরিবেশন করে, যেটা অবশ্যই একটা নোবেল কাজ। এবং আমি মনে করি মীন রাশি জাতক জাতিকারা যারা এই ধরনের কাজ করেন তাদের অনেকটা প্রবলেম এই ধরনের কাজ করার জন্য কিন্তু কমে যায়। এই ধরনের কাজ করলে যে ধরনের মেন্টাল পিচ পাওয়া যায়, মানসিক শান্তি আসে, সেই শান্তি বা প্রশান্তি অনেকটা ডেভেলপ করে যদি আপনি এই ধরনের বিষয়ের সাথে যুক্ত থাকেন বা এই ধরনের বিষয়ের সাথে অ্যাটাচ হতে পারেন। আচ্ছা, এবার আমি চলে আসি সেলফ প্রফেশনে। যারা যুক্ত রয়েছেন যে কোনো ধরনের, হ্যাঁ, এনজিওর সাথে বা প্রফেশনে অনেকে কানেক্টেড, অনেকে পলিটিক্সের সাথে কানেক্টেড রয়েছেন, অনেক মীন রাশি জাতক জাতিকারা আছেন যারা সেলফ প্রফেশন করছেন, লাইক ফ্রিল্যান্সিং, মার্কেটিং, বিভিন্ন রকম বিষয়ের সাথে আছেন, এডুকেশনাল মার্কেটিং এর সাথে যুক্ত রয়েছেন, সবে সবে হয়তো প্রফেশনালটা শুরু করেছেন এবং অ্যাজ এ গ্রাফিক্স ডিজাইনার বা অ্যানিমেশন ইত্যাদি ইত্যাদি বিষয়ে আপনি পারেন। এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে ধনাত্মকতার মাত্রাটা কিন্তু বাড়বে। অনেকে ভাবলেন না পড়াশোনা যা করেছি করেছি, ভালো একটা কর্মজীবন তৈরি করা যাচ্ছে না, ঠিক আছে একটা স্টার্ট আপ শুরু করুন, এবং অলরেডি করেওছেন। তো আমি স্টার্ট আপটাকে প্রথমে ব্যবসা মনে করি না, কারণ সেখানে ইনভেস্টমেন্ট সাধারণত অপরের হয়, বিজনেস আইডিয়াসটা আপনার হয়, অ্যান্ড ইউ আর গোয়িং টু গিভ সাম লেবার, কিছু শ্রম দিতে আপনি চলেছেন। এই ধরনের ক্ষেত্রে পজিটিভ রেসপন্স আসার সংযোগটা বেশি। তবে টেকনিক্যাল রিলেটেড বিষয়ে যারা স্টার্ট আপ করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটি অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে। আরেকটা কথা আপনাদের আমি বলি, রাশিটি যদি আপনার হয়ে থাকে নিশ্চিতভাবেই মীন রাশি, আমরা ধনাত্মকতা পাবো প্রফেশনাল ক্ষেত্রেও, পরিবর্তনের একটা ভাইব থাকবে। দেখুন পরিবর্তন মানে কি নেগেটিভ? আজকে আপনি ভাবুন যে কোনো পরিবর্তন ছাড়া উন্নতি করা যায়? যে মানুষটি স্কেল 1 কাজ করে সে যদি তার স্কেলটাকে ডেভেলপ করতে চায় তাহলে পরিবর্তন হবে, আনস্টেবিলিটি হবে। অর্থাৎ আনস্টেবিলিটি মানেই নেগেটিভ নয়, আবার সামহাউ নেগেটিভ। যার বার্থ চার্ট রিপ্রেজেন্ট করছে চাকরি থাকবে না, তার কি চাকরি থাকবে? যার বার্থ চার্ট রিপ্রেজেন্ট করছে তার কয়েক মাস বসে থাকতে হবে, তার কি কয়েক মাস বসে না থেকে চলবে?
হয়তো তার টেনিওরটা কমতে পারে, বাট প্রেডিকশন বা সময়কাল একটা পার্টিকুলার ইভেন্ট লাইফে আসে এবং যে ইভেন্টগুলো আমাদের জীবনকে অনেক সময় নাড়িয়ে দিয়ে যায়। তবে আমি মনে করি মীন রাশির এই ধরনের যে প্রেডিকশনগুলো রাখলাম সেটা কার্যকরী হবে। প্রশ্ন হচ্ছে ফাইন্যান্সিয়াল ম্যাটার। আপনারা বুঝতেই পারছেন কর্মের সাথে ফাইন্যান্সিয়াল বিষয়টা তো জড়িত, ওতপ্রোতভাবে জড়িত। এমনি সেকেন্ড হাউসে জুপিটার 15 দিন থাকছে। এই সময়টাকে আমি একটু পজিটিভ হিসেবেই দেখছি। তবে অ্যাকচুয়ালি মে মাসের প্রথম 15 দিন আপনাদের ফাইন্যান্সিয়াল একটু প্রবলেম আছে। আর এটা তো অস্বীকার করব না যে আপনারা দীর্ঘদিন ধরে একটা ফাইন্যান্সিয়াল প্রবলেমের মধ্যে আছেন। অনেক কষ্ট করে কন্টিনিউ করছেন, অনেক চাপ প্রেশার আসছে। বাট আমি এটুকু বুঝি কি বলুন তো, যে প্রেশার জীবনে আসবে, চাপ জীবনে আসবে, তার মধ্যে দিয়ে নিজেদেরকে এগিয়ে যেতে হবে। আর আপনি চেষ্টা করলে এগিয়ে যাওয়াটা হবে, এগিয়ে যেতে পারবেন। সেই সংযোগ আপনাদের আছে, যেটি আপনাদের ক্ষেত্রে শুভ ফলাফল প্রদান করবে বলে আমি মনে করি। মীন রাশি জাতক জাতিকাদের কিছু আটকে থাকা পয়সা, যেটা হয়তো অন্য দেশে আছে, অন্য রাজ্যে আছে, কিছুটা ক্লিয়ারও হতে পারে। এমনি বৈদেশিক মুদ্রা অর্জনের যোগও দেখতে পাচ্ছি। অনেকেই দূরে যেতে চাইছেন এডুকেশন রিলেটেড ম্যাটারে, তাদের ক্ষেত্রে একটা শুভত্ব অর্জনের সংযোগ থাকবে যদি রাশিটি আপনার মীন হয়ে থাকে। এমনিতে মীন রাশির অনেকেই আছেন যারা বর্তমানে একটু ক্রাঞ্চের মধ্যে আছেন, একটু লোন হয়ে গেছে, ইএমআই হয়ে গেছে, ভাবছেন যে কিভাবে বিষয়টাকে রিকভার করবো। দেখুন, লেটস আ টাইম টক, সময় কথা বলবে। কিছু জিনিস সময়ের উপর ছেড়ে দিন, অ্যান্ড কিছু জিনিসকে অবশ্যই প্রতিহত করার চেষ্টা করুন। নতুন করে লোন নেওয়া, ইএমআই নেওয়া হয়তো উচিত হবে না। আর যেখানে এমার্জেন্সি সেখানে কোনো উচিত অনুচিত মানে না। সেক্ষেত্রে হয়তো আমাদেরকে ওই ধরনের বিষয়ের মধ্যে দিয়ে এগোতে হতে পারে। ল লিটিগেশন নিয়ে অনেকেই ভয়ে আছেন। আমি মনে করি না যে নতুন করে খুব নেগেটিভিটি ল লিটিগেশন বিষয়ে আসবে। উপরন্তু কিছু পজিটিভিটি আসার মতো সংযোগই লক্ষ্য করতে পারে। মীন রাশি জাতক জাতিকাদের নিয়ে আমি বিভিন্ন রকম ইভেন্ট নিয়ে কথা বললাম। এডুকেশন নিয়ে আমি আর দুটো মন্তব্য করব, যেটা আমি ফার্দার প্রসিড করব শেষ করার নাকি অনুষ্ঠানটি। এডুকেশনের ক্ষেত্রে আমি মনে করি বিদেশি কিছু যোগাযোগ আসতে পারে, এবং যারা এমবিএ বা উচ্চ ধরনের কিছু কোর্স করতে চাইছেন, এন্ট্রান্সের জন্য প্রিপারেশন নিচ্ছেন, কন্টিনিউ করুন। শুভ ফল প্রাপ্তির সংযোগ রয়েছে। বিবাহিত জীবন নিয়েও বিস্তারিত আলোচনা করলাম। সম্পর্ক যোগটা মোটামুটি থাকছে। তবে এই মাসে খুব অসুবিধা না হলেও মেতে কিন্তু একটু ইম্পালসিভ হয়ে যাওয়া, ওভার সাসপেক্টেড করে ফেলা, এই ধরনের বিষয়গুলো আসতে পারে, সচেতন থাকতে হবে। আমি সবাইকে বলবো মীন রাশি জাতক জাতিকাদের অনেক বেশি ভালো থাকুন, অনেক অনেক বেশি সচেতন থাকুন, সাবধানে থাকুন। আজকে এখানেই শেষ করছি। জয় শ্রী গণেশ।